আসিবে কখন কেউ তো জানে না, আমার মহরত আসিবে কখন কেউ তো জানে না। ওই আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যেও না, ওই আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যেও না। আয় আমার মহরত আসিবে কখন কেউ তো জানে না, আমার মহরত আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া সারা জনম থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। জোরে হবে না? এই দুনিয়া সারা জনম থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ওই আমায় রেখে সবাই, ওই আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গে যাবে না। আয় আমার মহরত আসিবে কখন কেউ তো জানে না, আয় আমার মহরত আসিবে কখন কেউ তো জানে না। ওই আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যেও না, ওই আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যেও না। আয় আমার মহরত আসিবে কখন কেউ তো জানে না। ওগো তোমার আমার কে আপন একটু ভাবো না, ওগো তোমার আমার কে আপন একটু ভাবো না। যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। তাহলে সেই নবী যদি আমার জন্য কান্না করে, তাহলে আমরা কেমন নবীর আশিক আর প্রেমিক আছি? বাপ 5টা বাপ হবে না, 1000 করে টাকা কাজ আজ না থাকলে 10 দিন পরে দিয়ে দেবেন প্রিন্সিপালের বা সেক্রেটারির হাতে। একটা বাপ হাত ধরে দেন, এই জায়গাটা সাক্ষী দেবে, নবীর ঘর সাক্ষী দেবে। আর আপনার এই দানটা আপনাকে হয়তো জান্নাতে নিয়ে যাওয়ার একটা মাধ্যম তৈরি হবে। যোগ্য মায়ের যোগ্য ছেলে চট করে হবে। 5টা ভাই সরকা বস্তি থেকে হাকিমউদ্দিনের ছেলে, সুবহানাল্লাহ, উনি 500 দিয়েছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে। সিদ্দিক আলী সাহেব 1100 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। একটু জোরে বল আল্লাহুম্মা আমিন, একটু জোরে বল আল্লাহুম্মা আমিন। একটা হয়েছে আর 4টে চট করে বলে। আজ না হয় 10 দিন পরে দেবেন বাপ। এই দেখেন চলে এলো, কি নাম? নূর হামজা, সুবহানাল্লাহ। নূর হামজা নামে একটা গুটি গুটি পায় একটা ছেলে কত দিয়ে গেল? সুবহানাল্লাহ 1000, 2000, সুবহানাল্লাহ 2000, সুবহানাল্লাহ 2100 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, সুবহানাল্লাহ। আর মাত্র 4টে ভাব বলে দেন হুজুর 1 মাস পরেই দেব, নাই 10 দিন পরেই দেব, আল্লাহর নবীর দ্বারে, আল্লাহর নবীর ঘরে। চট করে বলেন না বাপ, চট করে বলেন। এই যোগ্য মায়ের যোগ্য সন্তান, এই দেখেন আজিজুর রহমান, সুবহানাল্লাহ। চট করে বলেন বাপ, আল্লাহর হস্তে যোগ্য মায়ের যোগ্য সন্তান, চট করে বলেন। কিন্তু আমার মাদের কাছে, মাগো তোমাদের মন প্রাণ হৃদয় অতি নরম, তোমাদের গর্ভ থেকে হাফেজে কোরআন তৈরি হয়েছে, আলেমে দিন তৈরি হয়েছে, কারি হয়েছে, মাওলানা হয়েছে, মুফতি মুহাদ্দিস হয়েছে, মুহাক্কিক হয়েছে। তোমাদের গর্ভ থেকে সুবহানাল্লাহ আল্লাহর ওলি হয়েছে। শুধু তাই নয়, এই মাদের সম্মান আল্লাহ কত বড় করেছে। মাদের গর্ভ থেকে নবী ও পয়গম্বররাও দুনিয়াতে এসেছে। জোরে বলো। মাগো এতগুলো বহিন, এতগুলো মা আমার আছে, তোমাদের গর্ভের সন্তান চলে গেল, বেটি গেল, বেটা গেল, মাথার তাজ হয়তো স্বামীও বিদায় নিয়েছে, অনেকেই বিধবা বিধবা বসে আছে। তাই মাগো আমার 30টা মায়ের কাছে আমার অনুরোধ, এই 30 পারা কোরআনের ওসিলাতে আমার মাদের কাছে 500 করে টাকা আমি চাই এই মাদ্রাসার এতিম গরিব ছেলেদের জন্য। দেখবো কোন মা সর্বপ্রথমে 500 টাকার জন্য অফার পাঠাতে পারে।
এক মা 2000 টাকা একাই দিয়েছে। কিন্তু আমার মাদের কাছে দেখবো সর্বপ্রথমে কোন মা এই রকম সুবহানাল্লাহ নবী জান্নাতের ঘর জান্নাতের দ্বারের জন্য মেহমানের জন্য আমার 5টা এমনকি 30টা মায়ের কাছে 30 পারা কোরআনের ওসিলায় দিয়ে দেখবো সর্বপ্রথমে কোন একটা মা আছে দেখেন হাত তুলেছে, 3টে মা ওইদিকে পেছনে পাঠান। সুবহানাল্লাহ, নারে তাকবীর, একটু জোরে হবে না? নারে তাকবীর। কমিটি কই? নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, দিকে আমার 3টে জান্নাতি মা হাত তুলে দিয়েছে। আল্লাহ তাদের তুমি মান সম্মানে ইজ্জতে বড় করো। যে নিয়তে যে মাকসাদে মা হাত তুলেছে আল্লাহ তাদের সম্মানকে তুমি বড় করে দিয়ে কবরের আযাব থেকে মুক্তি দিও। তাই আমি বলতে চলেছি সামনে থেকে আমার মা কটা হবে আল্লাহর রাস্তে জানি না, মাগো 30টা মায়ের কাছে আমার দাবি 30 পারা কোরআনের এই রকম ওসিলা দিয়ে বলি সর্বপ্রথমে মা কে আছে চট করে কমিটি ছেলের দ্বারাই বলো যে সর্ব আল্লাহর ঘর আল্লাহর দ্বারের জন্য। এই দেখেন একটা মা নাম দেয়নি, বেনামে নাম তো অবশ্যই আছে, একটা মা হয়ে গেল। আর এদিক থেকে কটা আসছে দেখি, ওই দেখেন আর একটা চলে, একটু নারা হবে না? আমরা সেই মায়ের গর্ভের সন্তান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন দুটো হলো কিনা? দুটো হয়ে গেছে। তো সুবহানাল্লাহ, দুটো হয়েছে তো সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তে মা আমি মাত্র 30 পারা কোরআনের ওসিল দিয়ে বলছি, ওসিলা দিয়ে, ওগো তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বলি সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আয় আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আয় আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, আরে দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। জোরে বলো। এই দেখেন আর একটা মা আমার 550 টাকা পাঠিয়েছে, 3টে হলো এদিক থেকে। আরে নামগুলো বলেন। সুবহানাল্লাহ, 3টে হলো। আমি 30টা মায়ের কাছে দাবি চাই। সুবহানাল্লাহ, নামটা বলেন, তাড়াতাড়ি বলেন তো। সুবহানাল্লাহ, 30টা মায়ের কাছে চাই, এমনকি 500 করে টাকা 30 পারা কোরআন ওসিলায়। তাই বলছে কবি কি, ওগো কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, আরে দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ওই আমরা বুঝবো তখন নবী ছাড়া আপন কেউ না। আয় আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আয় আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। ওই আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যেও না, ওই আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যেও না। আজ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে বলো। কার কখন মওত আসবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তাহলে এই কবরকে খেয়াল করুন। যেদিন আপনি চলে যাবেন আপনার সাদা কাফনটা শরীরে চড়িয়ে দেওয়া হবে, ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ যাবে না, একা অন্ধকার কবরে রাখা হবে। কোথায় দুনিয়ার বাড়ি, কোথায় দুনিয়ার। আমার আর একটা মা দিয়েছে একাই 1000 টাকা। নারে তাকবীর, আরে জোরে বলেন না, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। তো সুবহানাল্লাহ, 1000 টাকা দিয়েছে। তো 5টা হয়ে গেল। তো 5টা যখন হয়েছে তো ইনশাআল্লাহ আর 25টা আমার মা হবে ইনশাআল্লাহ। 10 দিন পরেও এই 3 বাচ্চাদের জন্য দিয়ে দেবে। তো আমার মা গো পারবে না, আল্লাহর রাস্তে মা চটচট করে লিখে দাও। শাহাবুদ্দিন নামে একটা ছোট বাচ্চা, ও 500 টাকা দিয়েছে। তো সুবহানাল্লাহ, তো 6টাই হয়ে গেল। আর মাত্র সুবহানাল্লাহ আর 24টা বাকি আছে। আল্লাহর রাস্তে ইনশাআল্লাহ হয়ে যাবে। তাই তাড়াতাড়ি আমি বলতে চাই, মা জননী গো, এই নবীর ঘরের মেহমানের জন্য, ওই তোলাবাই এজামের জন্য, যে অনেক ছেলে আছে মা হারা বাপ হারা, তুমি ভেবে নাও আমার গর্ভেরই সন্তান হতে পারে কিয়ামতের দিনে এই ছেলের সুবহানাল্লাহ মা বাবা মাথার উপরে সুবহানাল্লাহ নূরানি তাজকে কিয়ামতে দেওয়া হবে। যারা তাদের সাপোর্টার করবে আল্লাহ পাক তাদেরকে এই ওসিলাতেও হয়তো জান্নাতে দেবে। তৈমুর সাহেব এক বাপ আমার 500 টাকা দিয়েছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। নারে তাকবীর,
নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হবে না বাপ? কটা হয়েছে ছেলেদের? 12টা চেয়েছিলাম। জি, আর মায়ের নামে হবে না? হবে না? একটা ভাই, একটা যুবক হবে না যে হুজুর আমি দিয়ে দেবো 1 মাস পরে 1000 টাকা? হবে না? পারবে না? একদিন লেবারের পয়সা দিতে পারবে না? একদিন লুৎফুর বলে হলদিবাড়ির 500 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। এই দেখেন যোগ্য মায়ের যোগ্য ছেলে, কি নাম? শাহজাহান শেখ। এই দেখেন, দেখছেন মা যদি জীবিত থাকে মায়ের মুখ থেকে দোয়া বেরিয়ে আসবে যে শাহজাহান শেখ মায়ের নামে 1000 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। সুলমা বিবি, আহা, একটু হাই রে মা, দেখছেন একাই 1000 টাকা। সুলমা বিবি নামে মা এইখানেতে ছিল, আর ছিল কি না ছিল আল্লাহ দানে বোঝা গেল। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিও, সলমা মায়ের দানকে তুমি কবুল করে নিও। যে নিয়াতে যে মাকসাদে করে গেল দান, তার দানকে কবুল করো পাক রহমান। আমিন ও আমিন খোদাই, আমিন ও আমিন, কবুল করো গো খোদা রব্বুল আলামিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলা যাবে না? সলমা মা, এই দেখেন যুবক চলে আসছে নাকি? সুবহানাল্লাহ। কি নাম? আর একটা মা আমার দিয়েছে, তাহলে সুবহানাল্লাহ কটা হয়ে গেল? আর একটা মা দিয়েছে 500 টাকা দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। 3টে হলো, 4টে হলো, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা হয়ে গেছে। এই দেখেন রশিদ সাহেব 1000 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। যে নিয়াতে যে মাকসাদে করে গেল দান, তার দান। ফকিরউদ্দিন নামে 500 টাকা। সিদ্দিকের মা সুবহানাল্লাহ করেছে 500 টাকা দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। যে নিয়াতে যে মাকসাদে করে গেল দান, তার দানকে কবুল করো পাক রহমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, কবুল করো গো খোদা রব্বুল আলামিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা চলে আসছে, সুবহানাল্লাহ। দেখেন সুবহানাল্লাহ, নবী প্রেমিক। কি নাম? মোহাম্মদ আরশেদ আলী 500 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। আব্দুল আহাব 200 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। যে নিয়াতে যে মাকসাদে করে গেল দান, তার দানকে কবুল করো পাক রহমান। এই দেখেন আশিকের রাসূল চলে আসছে, কার কাছ থেকে নিয়ে? সুবহানাল্লাহ। কত? নাসিমা বিবি মা, সুবহানাল্লাহ। এই নাসিমা বিবি মা আমার 500 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। যে নিয়াতে যে মাকসাদে করে গেল দান, তার দানকে কবুল করো পাক রহমান। আমিন ও আমিন খোদাই, আমিন ও আমিন, কবুল করো গো খোদা রব্বুল আলামিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। ফাতেমা নামে কেউ নাই, আমিনা নামে কেউ নাই, জৈনব ও কুলসুম নামে কেউ নাই, রোকাইয়া নামে কেউ নাই, এইরকম কেউ নাই। এইরকম চটচট করে আমার মা 30টা দিয়ে দেবে। আর আমার বাপরা সুবহানাল্লাহ, 2টো ভাগ্যবান বাপের কাছে চাই 1000 করে টাকা আছে, প্রমাণ দিতে পারে যে মাকে খুশি করার জন্য। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সৈয়দ সাহেব নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। কি নাম? अल्लाह जैनल हाजी के नाम से इस्लाम जो है मरहूम जैनल अलहाज के नाम से 5000 रुपया। नारे तकबीर। এইরকম নারা খিদে লেগেছে নাকি? জি জনাব ইসলাম সাহেব, জনাব মরহুম আলহাজ, সমস্ত ফারিদিন দেখে জানা যে স্টেজে চলে এসো সবাই। নারে তাকবীর। একটু জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আলে রাসূল, আলে রাসূল, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন মেহমানে নবীরা সব চলে আসছে। সৈয়দ সাহেবের সুবহানাল্লাহ নুরানি চেহারা দর্শন করুন। আর এই দেখেন নবীর মেহমানরা চলে আসছে। এনাদের রূপ দেখলে আপনার ইবাদত, চেহারা দেখলে ইবাদত, দান করলে এনাদের প্রতি ইবাদত। সুবহানাল্লাহ। যাদের পায়ের তলাতে জিবরিল আমিন নুরানি পর বিছাতে আর বলেন না
কত কত? আহা, পঞ্চু মন্ডলের মেয়ে পারু খাতুন 1000 টাকা করেছে দান। আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। যে নিয়াতে যে মাকসাদে করে গেল দান, তার দানকে কবুল করো পাক রহমান। জোরে বল আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বল আল্লাহুম্মা আমিন। আব্বা জান, সোনা মানিকেরা, তাই বলতে চলেছিলাম গো মা, 30 পারা কোরআনের মা গো, তোমরা কত ভাগ্যবান গো মা। তোমাদের গর্ভ থেকে আল্লাহর ওলি এসেছে, তোমাদের গর্ভ থেকে হাফেজে কোরআন হয়েছে, তোমাদের গর্ভ থেকে আলেম ওলামা মাওলানা মুফতি মুহাদ্দিস হয়েছে মা গো। আর তোমাদের গর্ভ থেকে নবীগণেরাও পৃথিবীতে এসেছে। জোরে বলো মাগো। তাই আমি বলতে চলেছিলাম মা, ওই রকম ভাবে 30টা মা আমার চটচট করে নবীর মেহমানদের জন্য দিয়ে দাও গো মা। মাগো, যেদিন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে, উত্তর দিকে তোমার শীতান হয়ে যাবে রে মা। হাতের মধ্যে তোমার যদি একটা তামারও আংটি থাকে রে মা, সেদিন খুলে নেওয়া হবে। একটা মা আমার 600 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। শুধু তাই নয় মা, তোমার স্বামী চলে গেল, মা চলে গেল, বাপ চলে গেল, গর্ভের সন্তান সন্তাদি বিদায় হয়ে গেল। ওরে জওয়ান যুবকেরা, সোনা মানিকেরা, আজ পৃথিবী খুঁজলে পরে সেই মাকে পাওয়া যাবে না, যে মাকে সাহাবাখানায় কবরস্থানাতে তুমি দিয়ে দিয়েছো। আজকে মা চলে গেল, বাবা চলে গেল, দাদা দাদি চলে গেল, নানা নানি চলে গেল। এই রকম ভাবে দেখা যায়, কিন্তু আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। একটা মায়ের গর্ভ থেকে যখন প্রথম সন্তানটা আসে, ওকে বড় বলা যায়, দ্বিতীয়টা আসলে মেজো বলা যায়, তৃতীয়টা আসলে সেজো বলা যায়, চতুর্থটাকে বললে ছোট বলা যায়। কিন্তু আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই রে বাবা। ছোট বড় থাকতে ছোটকে আল্লাহ ডাক দিলে চলে যাবে, স্বামী থাকলে বিবি চলে যাবে, বাপ থাকলে হয়তো বেটা চলে যাবে। আল্লাহ কখন কাকে ডাক দেবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই জওয়ান যুবকেরা, মাওলানা ইনামুল সাহেব 1000 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। দেখেন আলী হাবিবি মা আমার 500 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। জোরে বল আল্লাহুম্মা আমিন। আনসার সাহেব 500 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। রেকাজুল সাহেব 500 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। সালেমা মা আমার 500 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। যে নিয়াতে যে মাকসাদে করে গেল দান, তার দানকে কবুল করো পাক রহমান। জোরে বল আল্লাহুম্মা আমিন। সেলিম সাহেব 500 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। যে নিয়াতে মাকসাদে করে গেল দান, তার দানকে কবুল করো পাক রহমান। জোরে বল আল্লাহুম্মা আমিন। তাই আমি বলতে চলেছিলাম, মা হারিয়ে গেল, বাপ হারিয়ে গেল, নানা নানি দাদা দাদি হারিয়ে গেছে, তোমার স্বামী হারিয়ে গেছে, তোমার বিবি হারিয়ে গেছে, গর্ভের সন্তান সন্তানটি হারিয়ে গেছে। একদিন তুমিও আমি দুনিয়া থেকে হারিয়ে যাব, এমন জায়গায় হারিয়ে যাব, দুনিয়ার কোন মানুষ খুঁজে আমাদেরকে বের করতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। জি, পারা যাবে? কোনদিন পারা যাবে না। তাই কবি কি বলছে শুনুন, খুব মন দিয়ে শুনবেন নাথ শরীফটা, গজলটা কি বলছে কবি। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। জোরে চিরদিন থাকা যাবে? কেউ থাকতে এসেছে, হারাতে অবশ্যই হবে। তাই কবি কি বলছে, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল যদি করে থাকি
কোনো দিন হারিয়ে যাব একদিন আমি। জুলাইব সাহেব 1000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জুলাইব সাহেব 1000 টাকার দাতা। আল্লাহ মাফ করে দাও ওনার জীবনের গুনাহ খাতা। এই দেখেন যোগ্য মায়ের জি, এই দেখেন যোগ্য মায়ের যোগ্য সন্তান কত? আনার আলী নানা নানি কত আছে? আব্দুর রশিদ নানা নানির নামে করেছে 500 টাকা দান। আল্লাহ তাআলা পূর্ণ করে। জি সুবহানাল্লাহ। তো এমন কি নানা নানির নামে করেছে 500 টাকা দান। আল্লাহ তাআলা তার নানা নানির কবরকে বানিয়ে দেয় যেন জান্নাত ও মুকাম। জোরে বল আল্লাহুম্মা আমিন। তাই কবি কি বলছে শুনুন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, জোরে বলো আহা, ক্ষমা করে দিও তোমরা আমায়। তৌফিক সাহেব 500 টাকা। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল যদি করে থাকি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। রব নাই ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বাঁশ তোমরা জোরে বলো। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না হয়তো কোনো খবর। আজ কার জন্য ফ্ল্যাট তৈরি করো, কার জন্য দালান কোঠা করো, কার জন্য বাংলো করো, কার জন্য সিলিং ফ্যান এমনকি ঝুলাও, কার জন্য এমনকি ফলি, এমনকি দেখা যায় খাট গদি পালং তৈরি করো, কার জন্য এরকম টাইস ও মার্বেল বিছাও। ওরে বন্ধুরা আমার, কবরের কি চিন্তা করেছো? মরণের কি চিন্তা? জোর গলায় বলে যে দমিন জেলার কাজ হবে, কিন্তু বাবা যেদিন তুমি মরে যাবে, আজকে যদি দান করে যাও আর কবরের বাতির উপরে রইবে, রাতে কাজে লাগবে। কিয়ামত হয়তো তোমার সম্মুখীন হয়ে যাবে। বিশ্বনবী আল্লাহর জন্য আল মাদ্রাসা আমার ঘর বন্ধ। আপনার কি তার মানে কি হলো? কিয়ামতের মাঠে রাতে রাস্তা পরিষ্কার করলেন। দুনিয়া ও মাজরাতুল আখিরা, আখিরাতের সম্পদ হলো এই। এমনকি 25 কেজি রডের জন্য একটা বাপ বলে দেন, হুজুর আমি 25 কেজি রড দিয়ে দেব, কাতরা কাতরা দরিয়া সাওয়ার এই রকম রড শিখ যদি 25 কেজির জন্য একটা বাপ হাত উঠিয়ে দাও, দেখবো আমি মুসাফির রূপে আছি, তার জন্য আমি দোয়া করব রে বাপ। সৈয়দে আলে রাসূল বসে আছেন, তিনিও গাওয়া ও সাক্ষী হবে। আলেম ওলামারা বসে আছে, তোলাবায়ে এজামরা বসে আছে। একটা যোগ্য মাহে
মায়ের যোগ্য বেটা, হাত তুলে বলে দাও নবীর দ্বার নবীর ঘর, এটা ভেবে নিও এটা হবে একটা জান্নাতের অংশ। সুবহানাল্লাহ। একটা বাপ বলে দাও যে 25 কেজি আমি রড দেব। একটা যোগ্য মায়ের যোগ্য ছেলে চট করে বলে দাও আজ দিতে হবে না, হয়তো 10 দিন পরে, 1 মাস পরে দিয়ে দেবে। এত শত আমার ভাই আছে, এত শত মায়ের বেটা আছে, একটা মায়ের বেটা কি হাত তুলতে পারলো না? চট করে পারবে না। 25 কেজি রডের দাতা একটু দেখতে চায়, আল্লাহ তাআলা তার মাফ করে গুনাহ খাতা মনে হয় চলে এলো নাকি? সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ। কোন একটা বাপ বলে দাও যে আমি 25 কেজি রড দেব। আছে আল্লাহর রাস্তায় একটা ভাই 25 কেজি রড কিছুই নয় জি, একটা 25 কেজি রডে ঠাড়ো করা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো 5টি। তো সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় একটা বা 25 কেজি রড হলো না? হবে না? এই দেশের কোন মাস্টার নাই, ডাক্তার নাই, প্রফেসর নাই, কোন ব্যবসায়িক নাই, কোন দোকানি নাই, নাই, পারবে না যে হুজুর আমার নামটা লেখেন, মাদ্রাসার কাজ যেদিন হবে 25 কেজি রড আমি সেই দিন দেবো। একটা বাপ দেখি এতগুলো বাপের হবে না? একটা বাপ নাই? হাত তুলে দেন, আজকেই লাগবে তার মানে নাই। এই দান অঙ্গীকার করে যদি আপনি বাড়ি ফিরতে রাস্তাঘাটে মারা যান, আল্লাহর কসম করে বলি যেতে যেতে এইটাই আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার একটা মাধ্যম হবে। একটা বাপ হবে না? একটা ভাই হবে না? হবে না? কই কই ভাই নূর হোসেন কোথায়? কোনটা? কই নূর হোসেন হাত তুলেন। ওই দেখেন, সুবহানাল্লাহ। নারে তাকবীর। জনাব নূর হোসেন সাহেব 25 কেজি রডের দাতা। জি, আল্লাহ মাফ করে দেয় ওনার গুনাহ খাতা, রুজি রুটির মধ্যে আল্লাহ বরকত দেয়, বিপদ আপদ থেকে আল্লাহ যেন হেফাজত করে দেয়। আর একটা মাদ্রাসার তালিমের বাবা, কি নাম? সাইদুর রহমান সাহেব। হবে নাকি সেই ছেলে? সেই ছেলে পাগড়ি হবে? সাইদুর রহমান সাহেবের বাবা নাকি? তেনার বাবা 25 কেজি রডের দাতা। একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। এই ঘর থেকে আজ যা দাস্তারে ফজিলাত হবে, তাহলে সেই ঘরে দেবো না তো কোথায় দেবো? জি, উনি দুটো হয়ে গেল। শুধু দুটো ছেলে? আরে দুটো ছেলে, বসেন হুজুর বসেন। দুটো ছেলের বাপ তো পাগড়ি হয় না, শুধু একটা ছেলের। তো এরকম ভাবে তো দেখছি কতজনের পাগড়ি হবে? 46 জন। একটা ছেলের বাপ বললো, আরো তো বহু ছেলের বাপ আছে, হবে না? 46 জন। এই 46 জনকে আমি এক কথাই বলবো যে সুবহানাল্লাহ, 25 কেজি করে। আফজাল হোসেন বিড়িওয়ালা 1000 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। জোরে বলেন নারে তাকবীর। তো বলেন বাপ, হবে না? এই ছেলেদের গার্জেন নাই? ওদিকে চলে এলো মনে হয়। সুবহানাল্লাহ, আশিকে রাসূল নাই, চলে গেছে ওদিকে। তো আল্লাহর রাস্তায় একটা বাপ বলেন মাত্র দুটো হয়েছে, 50 কেজি রড। তো সুবহানাল্লাহ, মাত্র 25 কেজি দিতে হবে। বলেন বাপ, চট করে বলেন আল্লাহর রাস্তায়। কই হবে না? এদিক থেকে হবে না একটা যে হুজুর আমি 25 কেজি রড দেবো, খেতে খামারে ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দেবে, বালা মুসিবত থেকে আমার আল্লাহ রক্ষা করবে। আর এই দান আপনাকে অন্ধকার কবরের বাতি রূপে জ্বলবে আর জান্নাতে নিয়ে যাওয়ার একটা মাধ্যম হবে। একটা বাপ বলেন, চট করে বলেন। এই যোগ্য মায়ের যোগ্য বেটারা হবে না? 25 কেজি রড দিতে পারবে না? সুবহানাল্লাহ, এত বড় ইউনিভার্সিটি চালাচ্ছ, একটা বাপ বলে দেন কে? চট করে বলেন আল্লাহর রাস্তায়। হলদিবাড়ির সাদিকুল ইসলাম কি করেছে? বাবার নামে 50 কেজি রডের দাতা। নারে তাকবীর। দেখছেন নারাটাও আল্লাহর নামে। এরা কসম করে কসম করে এসছে নাকি? সব আল্লাহর নামে নারা। চুপ হবে? একটু জোরে বলেন নারে তাকবীর। নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত।
এটা রবিউল শেখ সুবহানাল্লাহ 1000 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। জোরে বলেন নারে তাকবীর, সুবহানাল্লাহ। কি নাম বললেন? 50 কেজি সাদিকুল, 50 কেজি রড। ভাই 25 কেজি দেন গো। একজনে 50 কেজি দিল, আমি 25 কেজি দিয়েছি। হবে না? এই যুবকের দলেরা একটা হবে না যে আল্লাহ নিজের ঘরের পিলার না বানিয়ে আমি তোমার নবীর ঘরের পিলার বানাবো। কি আশাতে? আল্লাহ তুমি দয়া করে কবর জি ইঞ্জিন টানি জি। ওই অনেক ছেলে এখান থেকে বেরিয়ে যাবে আর ইমানদারের ইমানটারে হেফাজতে মুবাল্লিগুল ইসলাম, ইসলামের মুবাল্লিগিরি করবে। তো সুবহানাল্লাহ অনেক ছেলের বাবা এসছে মেহমান রূপে, সামর্থ্য অনুযায়ী তাদের কাছে অনুরোধ করব মাত্র 25 কেজি রড। আমি 3টে মাত্র পেলাম, জি 3টে মাত্র পেয়েছি। তো সুবহানাল্লাহ আল্লাহর রাস্তায় তারা অবশ্যই দেবে, কিন্তু আর মাত্র 2টো বাপ 25 কেজি রড বলে দাও যে হুজুর আর চাইবো না। জি আর আপনাদের আমি আপনাদের কাছে আর চাইবো না, মাত্র 2টো বাপ তৈরি হয়ে যাও যে হুজুর আমি দিয়ে দিলাম। একটু আমি মুসাফির আছি, আমিও দোয়া করে চলে যাব। আলে রাসূল উনিও দোয়া করবেন আপনাদের জন্য। 2টো বাপ, জি হবে না?
শ্রেষ্ঠতম কিতাব হলো আল কোরআন। জোরে বলো সুবহানাল্লাহ। জি, এই কোরআন পড়া আর শোনা একই সমানে। ছেলে চলে আসছে নাকি? হ্যাঁ, তো সুবহানাল্লাহ। ধরেন ধরেন ধরেন, আরে লেন না গো। তো সুবহানাল্লাহ, তাই আমি বলতে চলেছি, এই দেখেন তালিব ইলমের আব্বারা দিল খুলে, মন খুলে, প্রাণ খুলে দিতে লেগেছে। তো আপনারা একটু চেষ্টা করবেন আব্বারা, চট করে আর মাত্র দুটো আব্বা 25 কেজি করে দিয়ে দেন। মা চলে গেল, বাপ চলে গেল, অনেক টাকা খরচ করো, আজ এই জায়গাতে দিয়ে দাও, ইনশাআল্লাহ তোমার মায়ের কবরে আত্মা শান্তি পাবে ইনশাআল্লাহ। জোরে বল আল্লাহুম্মা আমিন। তাই বলছি, মা মরে গেল, বাপ মরে গেল, তো হাউ হাউ করে কাঁদবে। আমি শেষ এই নাতটা পড়বো, তবে অবশ্যই মা বাবার জন্য একটু দান করবেন। জি, দুটো বাপ বলে দেন, একটা দুটো বাপ। আমি 25 কেজি রড জি 175, তার মানে আর 25 কেজি হলে 2 কুইন্টাল নাকি? তাই একটা বা বলে দেন। একটা তালিব ইলম, ওনার মায়ের নামে মা মারা গেছে। আইরে মা, ইলমিয়াত আছে জন্য তো একটা তালিব ইলমের মা, মা হারা সন্তান, মায়ের নামে 25 কেজি রড। আল্লাহ তার মায়ের গোরাজাবকে দূর করে দিও আল্লাহ, কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিও, তাকে বেহেশতে বাসি বানিয়ে দিও। জোরে বলো আল্লাহুম্মা আমিন। তালিব ইলমের গোলাম আহমদ রাজার আব্বা, উনিও 25 কিলো রড। জোরে বলো আল্লাহুম্মা আমিন। নামটা যেমন কামও তেমনি। গোলাম আহমদ রাজার আব্বা জান 25 কেজি রডের দাতা। আহা সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা ফিদ দারাইন। যখন 2 কুইন্টাল 25 কেজি হয়ে গেল, তো সুবহানাল্লাহ, আর একটা বাপ দিলে 2.5 কুইন্টাল হবে। জি, আর চাইবো না ইনশাআল্লাহ। চট করে বলো, বলো বাপ, আল্লাহর রাস্তে জি হুজুর আমি আর 25 কেজি দেব। কে হবে? চট করে। জি, আল্লাহর রাস্তে কোন ভাই? ওই যুবকের দল হবে না? 25 কেজি রড দিতে পারবে না? ও আব্বা জানেরা, হারানি মাসি যে কাজ করে, ও বলছে আমি 1000 টাকা দেবো মাদ্রাসার জন্য। আহা সুবহানাল্লাহ, আল্লাহ তার গানকে কবুল করে। জোরে বল আল্লাহুম্মা আমিন, একটু জোরে বল আল্লাহুম্মা আমিন। তো সুবহানাল্লাহ, আর একটা বাপ বলে দেন যে হুজুর আমি 25 কেজি ইনশাআল্লাহ। আপনাদের সময় নষ্ট করব না, চট করে বলেন। এই যুবকের দল হবে না? চট করে হাতটা তুলতে পারবে না 25 কেজি রডের জন্য? কেউ নাই? হবে না? তালিব ইলমের আব্বা আলী হোসেন, আলী হোসেনের আব্বা নাকি 25 কিলো রডের দাতা। আহা সুবহানাল্লাহ, দেখছেন ছেলেকে ছেলে তৈরি করলো, আলেমে দ্বীন তৈরি করলো, হাফেজে কোরআন তৈরি করলো, আবার সেই মার কাজে 25 কিলো রডের দান করে গেল। জোরে বল আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। তবে নিচে থেকে চাই আমি 25 কেজি রড। জি বলেন না ভাই? একটা ভাই বলে দেন যে হুজুর 25 কিলো রড আমি নামটা লিখে দেব। হবে না? জি কই হবে? চট করে আল্লাহর রাস্তে। আইনুল, আইনুল হক 50 কিলো রডের দাতা। নারে তাকবীর। আরে নারাটাও জোরে লাগাই না। नारे तकबीर, नारे रिसालत। अरे आप लोग भी लगाइए नारे रिसालत, नारे रिसालत। मसला के आला हजरत, मसला के आला हजरत। सुभान अल्लाह 50 केजी रोडेर दाता। सुभान अल्लाह माशाल्लाह। সাহাবাজ, সাহাবাজ তালিব ইলমের আব্বা নিজের আব্বার জন্য 25 কিলো রডের দাতা সাহাবাজ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। শাকিরুলের আব্বা 1500 টাকার দাতা। আল্লাহ মাফ করে দেয় উনার জীবনের গুনাহ খাতা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। চট করে বলে দেন আল্লাহর রাস্তে জামিউল হক। সুবহানাল্লাহ। তালিব ইলম আছে, মা বাবা দুটোই হারিয়ে গেছে। আল্লাহ এই আলেমে দ্বীন তালিব ইলম জানে মায়ের মমতা কত ছিল। হয়তো বাপকে দেখতে পাইনি, নচেত হয়তো মাকেও দেখতে পারেনি। এই তালিমের কি নাম বললে?
জামিউল হক নিজের মা বাবার নামে 500 টাকা করেছে দান, আল্লাহ তাদেরকে দিও জান্নাত ও মুকাম। একটু জোরে বল আল্লাহুম্মা আমিন। আহমদ রাজা 25 কিলো রডের দাম দিয়ে দিলেন, পেমেন্ট হয়ে গেল, যাক মাশাআল্লাহ। তো যাই হোক, রমজানের আব্বা 500 টাকা, সুবহানাল্লাহ, চটচট করে দিয়ে দেবেন। রমজানের আব্বা 500 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। কে হয়েছে? কই আর কেউ আছে? কি নাম? উমার বিশ্বাস। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। উমার বিশ্বাস 500 টাকা, উমার বিশ্বাস সুবহানাল্লাহ 500 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। দেখছেন তালবে ইলমরা সুবহানাল্লাহ নিজে থেকে দানের হাতটা কত বাড়িয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দামটা পেমেন্ট, আচ্ছা যাই হোক, পেমেন্ট করে দিল আহমদ রাজা জি, 2000 টাকা দিয়ে দিয়েছে। তো আল্লাহর রাস্তে চট করে বলেন বাপ, আর নিচে থেকে একটা বাপ বলেন যে 25 কিলো রড। জি রিজওয়ান, জি রিজওয়ান দিয়েছে 200 টাকা দান, আল্লাহ তাআলা তার পূর্ণ করে মনের আরমান। চট করে হবে না? আর কি আছে একটু বলো? কতরা কতরা দরিয়া সওয়াল, চট করে বলে দাও। একজন বেনামে, উনি বলেছেন নাম বলতে হবে না, 1000 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। তো যাই হোক, যদি সুবহানাল্লাহ, তাই কবি কি বলছে, আমি এই নাটটা পড়ে আমার বক্তব্য ইতি হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, সাদা কাফন পরাইয়া খাটের উপর শুয়াইয়া, জোরে বলো সুবহানাল্লাহ। আরে নিচে হলে জোরসে বলো সুবহানাল্লাহ। সাদা কাফন পরাইয়া খাট রে তো লইয়া গাম্বাসে রাও মাইরে দে মাইরে দেখি রে গাম্বাসে, একটো দাঁড়াও মাইরে দেখি। সাদা কাফন পরাইয়া খাটের উপর শুয়াইয়া, সাদা কাফন পরাইয়া খাটের উপর শুয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায়, মার মনেতে শান্তি নাই, কখন আসিবে বাছা ফিরে জোরে বলো সুবহানাল্লাহ। ছেলে যদি সাইদুল সাইদ আলী, সাইদ আলী দিনাজপুর, সাইদ আলীর আব্বা, ওই তালবিলিমের আব্বা 2100 টাকা করেছে দান, আল্লাহ নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। সাইদুলের আব্বা জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছেলে যদি কোথাও যায়, মার মনেতে শান্তি নাই, কখন আসিবে বাছা ফিরিয়া। সুবহানাল্লাহ। কে ডাকবে আর জাদু বলে, মাই যদি মরে যায় রে চলে। কে ডাকবে আর
হাজি সিরাজ সাহেব অচিন্তলা 1000 টাকার দাতা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত। 1000 টাকার দাতা। আল্লাহ মাফ করে দাও ওনার জীবনের গুনাহ খাতা। আমিন, আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তাই কি কবি কি বলছে? সাদা কাফন পরাইয়া খাটের ওপর শোয়াইয়া, সাদা কাফন পরাইয়া খাটের ওপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছ রে, কেটো দাঁড়াও মাইরে দে রাম রে গাম্বাসে, এক রে দেখে ছেলে যাও যায় মার মনেতে শান্তি নাসিবে বাছা ফেরিয়া। কে ডাকবে আর জাদু বলে, মাই যদি মোর যায় চলে। কে ডাকবে আর জাদু বলে, মাই যদি মোর যায়। কেউ বলবে খায় সদিনী রে গাম্বাসে, একটু দাঁড়াও মাইরে দেখে, মায়েরে দেখে রে গাম্বাসে, মায়েরে দেখে। ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি না আসিবে বাছা ফির। ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই, কখন আসিবে বাছা ফিরিয়া। কে ডাকবে আর জাদু বলে, মাই যদি মোর যায় রে চলে। জোরে বলো, মাচালকে বলো সুবহানাল্লাহ। হেলু শেখ, হেলু শেখ। 700 500 টাকা, 786 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো এই রকম ভাবে বলছে, বলেন না কি নাম? তাই কবি বলছে কি, বাবর প্রধান বলেন না কত? বাবর প্রধান কই? বাবর প্রধান সাহেব কই? জি, কেশিয়ার সাহেব এবং বাবর প্রধান নামগুলো বলেন। মুক্তার সাহেব, সিদ্দিক সাহেব, সারিউল, আফজাল, নুরুল, হাসিব আর রশিদ ড্রাইভার। আপনারা একবার দেখা করেন, দেখি সর্বপ্রথমে কে তাকে সাড়া দিতে পারে। তাই বলছে কবি, কি বলছে শোনেন। জারসেদ জি, কে? তৌফিক আশরাফের আব্বা 500 টাকা। সুবহানাল্লাহ, তাই কবি, নারে তাকবীর। আল্লাহু আকবার। তাই কি বলছে, কত রাতে এসে এসে দেখছি বাড়িতে জাগিয়া রয়েছে মায়ে বসিয়া। সুবহানাল্লাহ। কত রাতে এসে জাগিয়া রয়েছে মায়ে, মাগো মা আসিতে মা রয়েছে
এমন মাইরে কেমনে বুইলা থাকি রে গ্রামবাসী একটো দাঁড়াও মাইরে দেখি নয়ন বৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটো দাঁড়াও মাইরে দেখি জোরে বলো সুবহানাল্লাহ মাচালকে বলো সুবহানাল্লাহ এইরকম মাকে খুশি করার জন্য একটা মা বলতে পারবে না বেটা যে হুজুর এক ব্যাগ সিমেন্ট দেবো মাদ্রাসা জি একটা চট করে হবে না কোন আমার একটা মা জি কোন একটা বাপ কোন একটা ভাই এক ব্যাগ সিমেন্ট পারবে না জি 10 দিন পরে 1 মাস পরে দিয়ে দেবে এক ব্যাগ সিমেন্টের জন্য হাত উঠাতে পারবে না এই নওজোয়ান ক টাকা দাম পারবে না এক ব্যাগ সিমেন্টের জন্য হাত দিতে পারবে না একটা ভাই পারবে না যে হুজুর আমি দিয়ে দিলাম এক ব্যাগ সিমেন্ট কই একটা যুবক পারলো না পারবে না এই দেখেন কি নাম ভাই কি নাম জানেন কাতিউল হক সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার কত দাম দিয়েছেন কিন্তু আমি সিমেন্টের দাবি রডও হলো টাকা হলো কিন্তু আমি সিমেন্টের জন্য বলেছি মাকে খুশি করার জন্য চট করে বলেন না একটা হলো 2 নাম্বার একটা বাপ বলো জি 2 নাম্বার একটা ভাই বলো পারবে না এক ব্যাগ সিমেন্ট দিতে পারবে না কি নাম ওই দেখেন কি নাম আরে ওইদিকে তাকান কি নাম হাই হাই কমিটি কি নাম সুবহানাল্লাহ দুটো হলো 3 নম্বরে আমার একটা বাপ বলো কি নাম খুঁটির গোড়াতে বুড়া কি নাম আরে ওই দেখেন চলে আসছে 3 নাম্বার হলো তো 3টা হয়ে গেছে 4 নম্বরে একটা বাপ বলো নিচে থেকে জি 4 নম্বরে একটা বাপ বলে দাও যে হুজুর আমি দিয়ে দেব কই চট করে আনোয়ার মনোয়ার শেখ সুবহানাল্লাহ 4 নম্বরে হয়েছে তো একটু এই দেখেন 5 নম্বরে চলে এলো জি কি নাম জাহিরউদ্দিন 5টা হয়ে গেল 6 নম্বরে মাকে খুশি করার জন্য একটা বাপ বলে দেন জাহিরউদ্দিন সুবহানাল্লাহ 6টা হলো তো 7 নম্বরে একটা মাকে শাশুড়ি নামে 200 তো সুবহানাল্লাহ দেখেন চলে এলো যুবক নূর জামালের বাবা পাগড়ি পাবে 2 ব্যাগ সিমেন্টের দাতা আল্লাহ আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে রিসালাত সুবহান আহমদ সুবহানাল্লাহ আহমদ এক ব্যাগ সুবহানাল্লাহ 7টা হয়ে গেল 8 নম্বরে একটা বাপ বলো কি নাম কি নাম রুহুল কুদ্দুসের নানি এক ব্যাগ সিমেন্ট সুবহানাল্লাহ 9টা হয়ে গেল 10 নম্বরে একটা বাপ বলো জি মেহবুবের আম্মা গোলাম মেহবুব আম্মার নামে এক ব্যাগ সিমেন্ট সুবহানাল্লাহ গোলাম মেহবুব জি তাহলে 10টা হলো আমান 25 কিলো রড সুবহানাল্লাহ আমান 25 কিলো রড জি আমান 25 কিলো রড আর এখানে এক ব্যাগ সিমেন্টের দাম দিলে নগদ কি নাম রফিকুল কি নাম ইসমাইল লেখেন না গো ইসমাইল এক ব্যাগ সিমেন্ট সুবহানাল্লাহ চটচট করে 12টা হলো 13 নম্বরে একটা বাপ বলো মায়ের নামে আহা সুবহানাল্লাহ কত রাতে এসে দেখছে বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া মাগো মা আসিতে মারছে মোর বসে জোরে বলো বাড়ি থেকে হয়তো মালদায় ছেলে চলে গেল কালিয়াচকে হয়তো চলে গেল মতোয়া বাড়ি চলে গেল আল্লাহর যদি অর্ডার হয়ে যায় এইটাই মা বলা ডাক হয়ে যাবে ওই রকম ভাবে বিবি শুয়ে যাবে বাচ্চারা শুয়ে যাবে বোমা শুয়ে যাবে বাড়ির মধ্যে যদি বৃদ্ধা মা থাকে যে মা বারান্দাতে শুয়ে থাকবে মনে মনে চিন্তা করবে এত রাত হয়ে গেল
সুমসাম হয়ে গেছে, চতুর্দিকে ওই রকম ভাবে সবাই ঘুমে গেছে। ছেলেটা এখনো পর্যন্ত বাড়িতে কেন এলো না? ওই মায়ের চোখে ঘুম ধরবে না, মা বারান্দায় থাকবে গো, আর বারান্দায় থেকে মেন গেটে চলে যাবে। ছেলের জন্য মা আনাগুনা করতে করতে সারা রাতের ঘুমটা হারাম করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা সেই মায়ের নামে হবে না? জি, সেই মায়ের নামে এই দেখেন কত দিয়েছে। তো সুবহানাল্লাহ, সেই মায়ের নামে হবে না? মাত্র আর দুটো বাপ, এক ব্যাগ করে স্বামী, হবে না? হাত তুলে দাও, আল্লাহর রাস্তে মা খুশি হবে। আল্লাহর রাস্তে বলে দাও, মা খুশি হবে। মা গো, চট করে বলে দাও, মা তোমাদের হৃদয় নরম, মন ও প্রাণ অতি সরল। পারবে না? চট করে পারবে না? ইকবাল হোসেন নিজের আব্বার নামে এক ব্যাগ সেমেন্ট, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা ফি দারাইন। চট করে আলী হোসেনের আম্মা জান এক ব্যাগ সিমেন্টের দাতা। এই দেখেন আবার ভাই চলে এলো, কি নাম? হুমায়ুন আলী নগদ এক ব্যাগ সিমেন্টের দাতা, সুবহানাল্লাহ, 500 টাকা। আসগার সাহেব এক ব্যাগ সিমেন্টের দাতা, আল্লাহ তাআলা মাফ করে দেন ওনার জীবনের গুনাহ খাতা। কতরা কতরা দরিয়া সওয়ার, চট করে মায়ের নামে, মায়ের বেটা কি আসগার সাহেবের মা, উনিও এক ব্যাগ সিমেন্টের দাতা, আল্লাহ মাফ করে দেন ওনার জীবনের গুনাহ খাতা। তাই নুরুল কমিশনার, আপনি একটু দেখা করেন না ভাই, ডাকাই হচ্ছে নাকি? দেখা একটু করবেন না? তাড়াতাড়ি আসেন। তাই বলছে কবি, কি বলছে শুনুন। শোনো বাড়ির লোকজন, কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি? জোরে বলো। মা চলে গেল, বাপ চলে গেল, হাউ হাউ করে কাঁদতে লেগে। সেই সময় কান্নার কোনো দরকার হবে? কানলে পরে সব পাওয়া যাবে না। যখন মায়ের মুখে চেয়ে বাবার শক্তি ছিল, বাপের দাঁত শক্ত ছিল, তখন ফল ফরাটা নিয়ে যাওনি। যখন বাপের হুলকুমে পানি যায় না, তখন ফলের ঝুড়ি নিয়ে হাজির হচ্ছে। সেই ফল দেতে কোনো কাজেও লাগবে না, ঠিক কিনা? জি লাগবে। জওয়ান থাকতে চিবাবার শক্তি ছিল, গেলার শক্তি ছিল, তখন দাওনি। তাই কবি কি বলছে শুনুন। শোনো বাড়ির লোকজন, কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি? আতর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া, আতর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া, জন্মের মতো দাও না বিদায় করি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। শোনো বাড়ির লোকজন, কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি? জোরে বলো। ওই পরিস্থিতি সবারই হবে। সাদা কাপড় সবার শরীরে চড়ে যাবে, আর দেখবেন কাতারে কাতারে কাপড়ের ওপরে আতর গুলো ছিটাবে। ছিটাবে কিনা? ছিটাবে না? আমি সেই বাপদের কাছে আবেদন হবে। আব্দুল মোবারকের দিদি দুই ব্যাগ সিমেন্টের দাতা, আল্লাহ মাফ করে দাও ওনার জীবনের গুনাহ খাতা। একটু জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? আব্দুল মোবারকের দিদি, জি। তবে আমি শেষ মুহূর্তে একটাই বলবো বাপ, আর কারো কিছু কাছে চাইবো না, দাবি করব না। ওই আতর গোলাপের জন্য মরণের শেষে মা বাবার জন্য আত্মা শান্তি পাবে। 100, 200, 10, 20, 50, 500 যে যাই পারবে আমার হাতের মধ্যে দিয়ে দাও। আমি শেষ মুহূর্তে তোমার হাতের দান নিয়ে ইনশাআল্লাহ দোয়া করে নেমে যাব।
চাদরটা তালবিলিম দিয়ে পাঠিয়ে দেওয়া হোক, ছোট ছোট বাচ্চাদেরকে চাদর দিয়ে মা বোনদের কাছে চলে যাও, মা গো তোমাদের